এইচএসসি 26 এইচএসসি পরীক্ষা তো শেষ, সামনে তোমাদের আসল পরীক্ষা বা সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা, যেই পরীক্ষাটা নির্ধারণ করে দিবে তুমি আসলে ফিউচারে অ্যাকচুয়ালি যেটা হতে চাও সেটা হতে পারবে কি পারবে না। অর্থাৎ আমি বলছি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার কথা। এই এইচএসসি পরীক্ষাতে তোমাদের অনেকেরই পরীক্ষাটা মনমতো হয়েছে, অনেকের মনমতো হয় না। সো যাদের পরীক্ষা মনমতো হয়েছে তুমি তো অলরেডি ডিসিশন নিয়েই ফেলেছো যে তুমি এ ইউনিটের জন্য প্রিপারেশন নিবা নাকি বি ইউনিটের জন্য প্রিপারেশন নিবা নাকি সি ইউনিটের জন্য প্রিপারেশন নিবা। কেন বলছি? পরীক্ষা মনমতো হইলে ওই যে ডিসিশনটা নেওয়া সহজ। আর যাদের পরীক্ষা মন মতো হয় না একদম, তুমি মোটামুটি নিশ্চিত যে তোমার রেজাল্টটা খুব একটা ভালো হবে না বা চান্স কম ভালো হওয়ার, তাদের জন্য একটা ওয়াইজ ডিসিশন হবে রেজাল্টের অপেক্ষা না করে এখন থেকেই বিফোর ব্যাকআপ বা বিফোর বি ইউনিট, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট নামে পরিচিত, যেটাকে আমরা খ ইউনিটও বলি, ওই ইউনিটের প্রিপারেশন নেওয়া। কারণ এটাকে বিফোর ব্যাকআপ ইউনিট বলে, বিভাগ পরিবর্তন ইউনিটও বলে। অর্থাৎ তুমি এ ইউনিটের হও বা সি ইউনিটের হও, অর্থাৎ আমি বুঝাচ্ছি তুমি সায়েন্সের হও কিংবা বিজনেস স্টাডিজের হও, যে ইউনিটেরই হও না কেন, তুমি এই বি ইউনিটের প্রিপারেশন নিয়ে তুমি কিন্তু চাইলে তোমার পছন্দের বা ভালো যেই সাবজেক্টগুলো, অবশ্য সব সাবজেক্টই ভালো, বাট শুরুর দিকের যে সাবজেক্টগুলো আছে সেগুলোতে ভর্তি হতে পারো যদি তুমি এখন থেকেই একদম স্ট্র্যাটেজিক ওয়েতে আগাও। মানে তুমি যদি রেজাল্টের চিন্তা করে বসে থাকো, রেজাল্টের জন্য ওয়েট করো, এই সময়টা আসলে হাতে নাই ভাইয়া। এইবার পরীক্ষার সময় আরও কমে গেছে। সো আমি এটাই বলবো যে তুমি যদি বি ইউনিটের প্রিপারেশন নিতে চাও বা খ ইউনিটের প্রিপারেশন নিতে চাও, তাহলে এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আমরা 10 মিনিট স্কুলে লাস্ট কয়েক বছর ধরে এ বি সি ইউনিটের প্রিপারেশান নেওয়াচ্ছি স্টুডেন্টদেরকে। এখানে বি ইউনিটের সাফল্যের পাল্লাটা একটু বেশি ভারী। কেন সেটা আমি তোমাকে সরাসরি আমাদের ওয়েবসাইটে গিয়ে দেখাচ্ছি ভাইয়া। তুমি সরাসরি 10ms.com বা 10minuteschool.com লিখবা, অথবা তুমি আমাদের 10 মিনিট স্কুল অ্যাপেও চলে যেতে পারো। যাওয়ার পর আমরা কোন ব্যাচের, এইচএসসি 26 ব্যাচের, এইচএসসি 26 সিলেক্ট করার পর আমি কোন ইউনিটটা ব্যাপারে জানতে চাই, বি ইউনিট, ভার্সিটি বি ইউনিটে ক্লিক করলাম। আচ্ছা, কেন আমি বলছি যে এই বি ইউনিটের প্রিপারেশনটা আমরা স্টুডেন্টদেরকে খুব ভালোভাবে নেওয়াতে পারি, সেটার অন্যতম কারণ হচ্ছে ভাইয়া এই জিনিসগুলো তুমি একটু দেখো। আচ্ছা, আমি আগে এটা দেখাই। আমরা সবাই জানি বি ইউনিটের 3টে সাবজেক্ট, বাংলা, ইংলিশ, জিকে বা জেনারেল নলেজ, যেটাকে সাধারণ জ্ঞান বলা হয়। আমাদের একদম প্রত্যেকটা সাবজেক্টেরই একদম ডিটেলড বেসিক টু অ্যাডভান্স লেভেলের প্রত্যেকটা ক্লাস করানো হবে। একদম অ্যাডমিশন স্ট্যান্ডার্ডে আমরা এই কোর্সটাতে স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি। পাশাপাশি ভার্সিটি বি ইউনিটের কোয়েশ্চেন ব্যাংক সলভও দেওয়া হবে কিন্তু আমাদের এই কোর্সটাতে। শুধু কোয়েশ্চেন ব্যাংক না, এটা মূলত একটা প্র্যাকটিস বুকও, যে তোমাকে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা টপিকের উপর অনেকগুলো প্র্যাকটিস দেওয়া আছে, কারণ অ্যাডমিশনে আসলে প্র্যাকটিসের বিকল্প নাই। আচ্ছা, তারপর জিকের জন্য, যেটা সাম্প্রতিক জিকে বলি, ওইটার জন্য আলাদা গোল্ড মাইন পিডিএফ আছে আমাদের এই কোর্সটাতে। এছাড়া সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে বিগত 5 বছরের আমাদের ভার্সিটি বি ইউনিটের যে প্রশ্ন ব্যাংক সলভের ভিডিও বা কোর্সটা আছে, ওইটা তোমাদেরকে একদম ফ্রিতে দিয়ে দেওয়া হবে। পাশাপাশি আমাদের ডাউট সলভের ব্যবস্থাও থাকছে, আরও অনেকগুলো এখানে দেখো ফিচার আছে, এগুলো তুমি পরে নিতে পারো। সো আমি ওইগুলোর পাশাপাশি এখানে কিছু জিনিস দেখাই। আনলিমিটেড এমসিকিউ এক্সামের পাশাপাশি কোর্স শেষে তোমার জন্য পূর্ণাঙ্গ মডেল টেস্ট থাকছে। এই জিনিসটা তোমার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ তুমি মনে করো যে তুমি পড়ার সময় বা পরীক্ষা দিতে গিয়ে তুমি বুঝলা যে রাইট ফর্ম অফ ভার্বে তোমার ভালো রেজাল্ট আসতেছে না, তুমি যতই চেষ্টা করো ভালো ফলাফল করতে পারছো না। সো এটার জন্যই দরকার আনলিমিটেড এমসিকিউ পরীক্ষা। যত বেশি সম্ভব তুমি প্র্যাকটিস করবা, নিজেকে যাচাই করবা, ভুলগুলো বুঝবা, সেগুলো নিয়ে কাজ করবা। এছাড়া আরেকটা ব্যাপার একটু বলে দেই, যেটা হয়তো এইখানে নাই, সেটা হচ্ছে আমাদের এই কোর্সে কিন্তু রাইটিং পার্টের জন্য আলাদা ক্লাস হবে। বাংলা, ইংলিশ, এগুলোর জন্য আমরা আলাদা ক্লাস দিব তোমাদেরকে। সো সব মিলিয়ে আশা করি আমি তোমাদেরকে বুঝাতে পেরেছি যে কেন এই কোর্সটা তোমার জন্য কাইন্ড অফ বি ইউনিটের একের ভিতর সব। সো আমাদের এখানে রুটিনটাও দেওয়া আছে, তুমি এই যে আমি যেভাবে আসলাম না, এইভাবে এসে কিন্তু এগুলো জিনিসগুলো পড়তে পারো। কেমন? সো এই সবগুলো জিনিস দেখো, এখানে সবগুলো টপিকও দেওয়া আছে। মানে তুমি কোর্সটা কেনার আগে একদম ডিটেইলে সব কিছু দেখে দেন ভালো লাগলে কোর্সটাতে এনরোল করো। কীভাবে এনরোল করবা সেটা একটু দেখাই। এই যে শুরুর দিকে যাবা, ওই যে এখানে কোর্সটি কিনুন বাটনে ক্লিক করলে কিন্তু তুমি ইজিলি নর্মালি আমাদের 10ms অন্য যে কোর্সগুলো যেভাবে কিনো বা যেভাবে আমরা যাই ওইভাবে
তুমি চাইলে এখানে আমাদের যে কোয়েশ্চেন ব্যাংকটা আছে সাথে প্র্যাকটিস বুক সেটাতে ক্লিক করে সেটা সহ নিতে পারো আর কি। সো তারপর এগিয়ে যান বাটনে ক্লিক করলেই কিন্তু তুমি ইজিলি এই কোর্সটা কিনতে পারো। সো আমি তোমাদেরকে এটার লিঙ্কটা কমেন্টে দিয়ে রাখবো। পাশাপাশি আরেকটা মজার ব্যাপার আছে যেটা তুমি নিজে একটু যাচাই করা উচিত যে তুমি বি ইউনিটের জন্য আসলেও এলিজিবল কিনা। মানে ধরো তোমার ইচ্ছা বি ইউনিটের প্রিপারেশন নেওয়া, বাট তুমি অ্যাকচুয়ালি বি ইউনিটে পরীক্ষা দিতে পারবা কিনা সেটা একটু যাচাই করো একদম ফ্রিতে। আমি কমেন্টে সেটার লিঙ্কটাও দিয়ে রাখবো। ওইখানে গিয়ে তুমি তোমার এসএসসি রেজাল্টটা দিবা, বা মানে যা চায় সেগুলো দিবা, দিলেই তুমি বুঝে যাবা যে তুমি আসলে বি ইউনিটের জন্য এলিজিবল কিনা। সো কমেন্ট চেক করো এবং তোমার এলিজিবিলিটিও যাচাই করে নাও। আর তোমার সাথে দেখা হচ্ছে বি ইউনিটের ক্লাসে।